আবু তালেবরে আল্লাহ জাহান্নামের মধ্যে দুইটা আগুনের জুতা পরা দিবে। দুনিয়ার জমিনে পাতিলের নিচে আগুন দিলে পাতিলের পানি গরম হয়, কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আবু তালেবের পায়ের মধ্যে জুতা পরায়া দেওয়া হবে। দুইটা জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলো বাতের ফেনার মতো উতলাইতে থাকবে। আবু তালেব লাফাইতে থাকবে, বাতের ফেনার মতো মগজটা গলিয়া নিচের দিকে পড়তে থাকবে। জাহান্নামের সবচেয়ে ছোট আযাব যদি এমন হয়, জাহান্নামের সবচেয়ে ছোট আযাব যদি এমন হয়, যেই আযাবের কারণে দুইটা জুতা পরানোর কারণে মগজ গলে যায়, বাবা জাহান্নামের আগুনের মধ্যে যাদেরকে ফেলায় দেওয়া হবে তাদের কি হবে বাবা? আযাব সহ্য করতে পারবানি? জাহান্নামে সবচাইতে কম আযাব যার হবে, খুব ভালো করে খেয়াল করেন তার আযাবের ভয়াবহতা কেমন হবে। জাহান্নামের আযাব সবচাইতে কম যার হবে তার আযাবের ভয়াবহতাটা কেমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে যখন ছিলেন, তখন মক্কার সমস্ত কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের সাথে সমস্ত ব্যবসা, সমস্ত লেনদেন বন্ধ করে দিলেন। একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না, 3 মাস না, একাধারে 3 বছর পর্যন্ত সমস্ত লেনদেন বন্ধ হয়ে গেল। এইদিকে ওই গোত্রের মধ্যে শিয়াবে আবু তালেবের মধ্যে সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে গেছে, গাছের পাতা খায়া আমার আপনার রাসূল জীবন কাটায়। আমার আপনার রাসূল শিয়াবে আবু তালেবের মধ্যে গাছের পাতা খায়। আপনাদের যাদের বাড়িতে ছাগল আছে তারা দেখতে পারবেন, ছাগল যখন পায়খানা করে ছাগলের পায়খানাটা গুটি গুটি হয়, কারণ গাছের পাতা খাওয়ার কারণে পায়খানা গুটি গুটি হয়ে যায়। শিয়াবে আবু তালেবের মধ্যে আমার আপনার নবী, আমার আপনার নবী গাছের পাতা খেতে খেতে তার পায়খানা মুবারক গুটি গুটি হয়ে গেছে। এমন একটা অবস্থার মধ্যে আবু তালেব যখন নবীজি ঘুমাইতে যায়, যখন নবীজি ঘুমাইতে যায়, আবু তালেব রাতের বেলায় নবীজিকে কাদের মধ্যে কইরা নিয়া তার নিজের সন্তান যেই জায়গায় ঘুমায়, যেই তাঁবুর মধ্যে ঘুমায়, ওই জায়গায় নবীজিরে কাঁধে কইরা নিয়া নিজের সন্তানের তাঁবুতে শোয়া দেয়, আর নিজের সন্তানকে কাঁধে কইরা নিয়া নবীজির তাঁবুতে শোয়া দেয়। এক ভাই ডাক দিয়া বলে, আবু তালেব আপনি প্রতিদিন রাত্রে কেন নবীজিরে কাঁধে কইরা নিয়া আপনি আপনার সন্তানের বিছানায় শোয়া দেন, আর আপনার সন্তানকে কাঁধে কইরা নিয়া নবীজির বিছানায় শোয়া দেন? তখন আবু তালেব বলে, ও বন্ধু তুমি তো জানো না আমার ভাতিজা মুহাম্মদ জন্মের পরে তার বাবা দেখে নাই। 6 বছর বয়স যখন, তখন তার মারে বলছে, মা গো খেলা শেষ হইল প্রত্যেকটা মানুষ তার বাবার কুলে চইরা বাড়িতে ফিরে, আমার বাবা তো আমারে কোনোদিন কুলে কইরা নিয়ে বাড়িতে আসে না। মা আমেনা ডাক দিয়া বলে, ছেলে রে আজকে তোমার বাবারে দেখতে নিয়ে যাও। নবীজিরে সাথে কইরা নিয়া নবীজির বাবার কবরের কাছে যখন গেছেন, নবীজির বাবার কবরের কাছে যাওয়ার পর নবীজি ডাক দিয়া বলে, ছেলে দেখো ওই যে দেখা যায় ওখানেই তোমার বাবা আছে। নবীজি বারবার বারবার বাবারে বাবা বইলা ডাকে, বাবা কোনো সাড়া দেয়। এইদিকে ব্যথার যন্ত্রণায় সন্তানের চিৎকারের কারণে আমেনা জমিনে পইরা জীবনটা বের হয়ে গেছে।
আবু তালেব বলে, আমার ভাতিজা জন্মের পরে বাবারে বাবা ডাকতে পারে না, 6 বছরে মারে হারাইছে আর মায়ের আদর পায় না। আমার বাবা আব্দুল মুত্তালিব আমার ভাতিজার যত্ন করত, আমার বাবা আব্দুল মুত্তালিবও নাই। আমার ভাতিজারে কেউ যদি রাতের বেলায় আক্রমণ করে গো, আমার সন্তানটারে যেন মারে, আমার ভাতিজারে যেন কিছু না করতে পারে। ভাতিজার মোহাব্বতে সন্তানের ভাতিজার বিছানায় শোয়া দেয়। ভালোবাসার দিক থেকে যদি কেউ 1 নাম্বার হয়, তাহলে 1 নাম্বার হবে পৃথিবীতে আবু তালেব। আবু তালেবের চাইতে বেশি ভালো আমার আপনার নবীকে কেউ বাসে নাই। ওই আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, নবীজি আবু তালেবের পাশে চলে আসছে। আবু তালেব রে বলে, চাচা গো, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পড়ার দরকার নেই, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি আমার আল্লাহর কাছে সুপারিশ কইরা আপনারে জান্নাতি বানাবো। তখন আবু তালেব বলে, ভাতিজা গো, আমি আমার মৃত্যুর সময় তোমার কালিমা পইরা আমার গোত্রের উপর কালিমা লেপন করতে পারবো না। তখন আবু তালেবের এই কথা শোনার পর নবীজির মনটা খারাপ হয়ে যায়। এইদিকে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীরে যা বলো, আমার নবীরে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, হেদায়াত দেওয়ার দায়িত্ব দিই নেই। আমার নবীরে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি, হেদায়াত দেওয়ার দায়িত্ব দিই নেই। জিবরাইলের এই কথা শুনে আমার নবী বুঝতে পারছে তার চাচা আবু তালেবের ঈমান নসিব হবে না। নবীজি ফেল ফেল কইরা চোখের পানি ছেড়ে দিছে। কিছুক্ষণের মধ্যে আবু তালেবের দেহ থেকে জানটা বের হয়ে গেছে। নবীজি একবার আবু তালেবের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, একবার আবু তালেবের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, একবার আবু তালেবের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। আল্লাহ ফেরেশতারে বলে, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবী কেন বারবার আসমানের দিকে তাকায়? তখন জিবরাইল বলে, জিবরাইল আইসা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি কেন বারবার আসমানের দিকে তাকাইতেছেন? তখন জিবরাইল বলে, ও নবী গো, আপনি কি কারণে এইভাবে ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়েছেন? তখন নবী বলে, জিবরাইল, আমার ভালোবাসার কোনো মানুষ ছিল না। ওই কাফেরেরা যখন আমাকে হত্যা করতে চাইছে, আমার চাচা তখন বলেছে, আমার ভাতিজা মুহাম্মদের দিকে কেউ তাকাইলে চক্ষুটা উপড়ায়া ফেল। তখন বলেছে, আমার ভাতিজা মুহাম্মদের গায়ে কেউ হাত উঠাইলে তারা হাতটাকে ভেঙে ফেল। আজকে আমার কলিজার চাচা দুনিয়া ছেড়ে চলে যায়, ঈমান নসিব হইল না। আমার আল্লাহ আমার চাচার জাহান্নামের আযাবটা কমায়া দিবেনি। আমার চাচা আমার চাচার জাহান্নামের আযাবটা কমায়া দিবেনি। জিবরাইল বলে, আপনার জন্য, আপনার ভালোবাসার কারণে জাহান্নামের ভিতরে সবচাইতে কম আযাব হবে যার, তিনি হইল আপনার চাচা আবু তালেব। আর আবু তালেবের আযাবটা কেমন হবে একটু জানার দরকার আছে না নাই? আবু তালেবের আযাবটা কেমন হবে? আবু তালেবের আযাবটা এমন হবে, আপনারা যারা বাড়ি থেকে এসেছেন দেখবেন মা বোনেরা যখন ভাত রান্না করে, ওই ভাত রান্না করলে ভাত যখন পানিটা গরম হয়ে যায়, পানি গরম হওয়ার পরে ওই পানিটা যখন বকলায়া ওঠে, ওই পানির ফেনাগুলো গড়ায়া গড়ায়া পড়ে, পাতিলের নিচে আগুন, এই জন্য এত কাছাকাছি পানিটা গরম হয়। কিন্তু আবু তালেবরে আল্লাহ জাহান্নামের মধ্যে 2টা আগুনের জুতা পরা দিবে। দুনিয়ার জমিনে পাতিলের নিচে আগুন দিলে পাতিলের পানি গরম হয়, কিন্তু জাহান্নামের আগুন
জাহান্নামের আগুন আবু তালেবের পায়ের মধ্যে জুতা পরায়া দেওয়া হবে। দুইটা জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলো বাতের ফেনার মতো উতলাইতে থাকবে। আবু তালেব লাফাইতে থাকবে, বাতের ফেনার মতো মগজটা গলিয়া নিচের দিকে পড়তে থাকবে। জাহান্নামের সবচেয়ে ছোট আযাব যদি এমন হয়, জাহান্নামের সবচেয়ে ছোট আযাব যদি এমন হয়, যেই আযাবের কারণে দুইটা জুতা পরানোর কারণে মগজ গলে যায়, বাবা জাহান্নামের আগুনের মধ্যে যাদেরকে ফেলায় দেওয়া হবে তাদের কি হবে বাবা? আযাব সহ্য করতে পারবানি? দুনিয়ার জমিনে কারো দেহের মধ্যে যদি আগুন লাগে, ওই বান্দার চামড়াটা পুড়ে যায়, তারপরে গোশত পুড়ে যায়, তারপরে হাড্ডি পুড়ে। হাড্ডিতে যখন আগুনের তাপ লাগে তখন তার কলিজাটা ফেটে যায়, আর যখন কলিজা ফেটে যায় তখন ওই বান্দা মারা যায়। জাহান্নামের আগুন এমন গো, চামড়াতে লাগার আগেই কলিজা পুড়ে যাবে। বাবা সহ্য করতে পারবা? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারো, তাহলে বামের রাস্তা ছাড়ো, ডানের রাস্তা ধরো। বামের রাস্তা ছাড়ো, ডানের রাস্তা ধরো। ডানের রাস্তা যদি ধরতে না পারো, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। না হয় কিন্তু উপায় নাই, কোরআনের সাথে সম্পর্ক না লাগাইলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। বাবা ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতও না। জাহান্নামের আগুনের মধ্যে কাউরে ছাইরা দিতে দেরি, হাড্ডি মাংসগুলো আলাদা হইতে দেরি হবে না। বান্দা বলবে আল্লাহ মরণ দাও, আল্লাহ মরণ দাও। আল্লাহ বলবেন ফি নারি জাহান্নামা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে যারা ডুইকে গেছো তাদের আর মৃত্যু নাই, আবার তাজা হয়ে যাওয়া, আবার পুরানো হবে, আবার তাজা হয়ে যাওয়া, আবার পুরানো হবে। ওই জাহান্নামে আর মৃত্যু হবে না। দুনিয়ায় কষ্ট হইলে মইরা যায় বাঁচা যায়, জাহান্নামে কষ্ট হইলে আর মইরা বাঁচা যাবে না। এই জন্য ডানের রাস্তা ধরার দরকার আছে না নাই? ডানের রাস্তা ধরার দরকার আছে না নাই? এখন ডানের রাস্তা ধরার জন্য কোরআনের মোহাব্বত অন্তরে প্রবেশ করাইতে হবে। কোরআনের মোহাব্বত অন্তরে কেমনে প্রবেশ করাবেন? এখন আপনাদের অনেকের বয়স হয়ে গেছে, আপনারা এখন তো আর কোরআন মাদ্রাসায় যে পড়তে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। আপনি যখন আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনার সন্তানটা যখন আলেম হবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ যখন জান্নাতের দিকে যাবে তখন তার মাকে সাথে করে নিয়ে যাবে, তার বাবাকে সাথে করে নিয়ে যাবে। তাহলে হাফেজের মা বাবা, হাফেজের দাদা দাদি, নানা নানি হওয়ার দরকার আছে না নাই? এখন মাদ্রাসা না হইলে তো সন্তান হাফেজ হইতে পারবে না। মাদ্রাসা না হইলে সন্তান হাফেজ হইতে পারবে? সন্তান হাফেজ হওয়ার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই?